বিসমিল্লাহির রহমানির রহিম। এমপিওভুক্ত শিক্ষকদের বেতনে অনুদান লেখাটা ভাষাগত দিক দিয়ে গাণিতিক হিসাবে, বাস্তব হিসাবে এটা সভ্যতা লঙ্ঘনের এক চরম উদাহরণ। মাধ্যমিকেরই শুধু ৯৭% সহ দেশের বৃহত্তম পেশাজীবীদের বেতনের সাথে অনুদান কথাটা লেখা, এটা চরম দুঃখজনক, চরম হতাশাজনক, চরম মূর্খতা, চরম অশিক্ষিতের এক জ্বলন্ত উদাহরণ। কারণ রবীন্দ্রনাথ এ কথাটা ১০০ বছর আগে বলেছিলেন, ৭ কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণ। বাঙালি এখনো মনীষী হয় নাই, ৭ কোটিতেও মনীষী হয় নাই, ২০ কোটিতেও মনীষী হয় নাই। অনুদান শব্দের অর্থ হল সাহায্য হিসেবে স্বেচ্ছায় অর্থ, সম্পদ বা সামগ্রী প্রদান, যার বিনিময়ে কোনো প্রতিদান প্রত্যাশা করা হয় না। তাহলে এমপিওভুক্ত শিক্ষকদেরকে এমন কোনো অনুদান প্রদান করা হয় যার বিনিময়ে কিছু প্রত্যাশা করা হয় না? তাহলে তাদের কেন অডিট কমিটি থাকবে? তাদের কেন পরীক্ষায় যদি পাশ না করে শোকজ করা হবে? তাদের কেন সাসপেন্ড করা হবে? এটা তো অনুদান, যার বিনিময়ে কোনো ফিডব্যাক চাওয়ার কথা নয়। একটা সংস্থা চিকিৎসার জন্য এত কোটি টাকা অনুদান দিয়েছেন, এটা অনুদান। অর্থাৎ অনুদান, খয়রাত, ত্রাণ, আর্থিক সহায়তা, অনুকম্পা, এটা শিক্ষকদের বেতনের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা ব্রিটিশ গোলামির, ব্রিটিশ দালালির একটা চূড়ান্ত উদাহরণ। এখানে পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইভেন বার্মা, এ সকল অপ্রত্যাশিত শব্দগুলো অনেক পূর্বেই পরিবর্তন করেছে। কিন্তু দেশে লেখাপড়া না জানা লোকের সংখ্যাই আমাদের দেশে লেখাপড়া জানা লোকের সংখ্যা নাই, বিধায় আমরা এখনো ব্যবহার করি অনুদান। দেখুন, সরকারিদের প্রায় 90% সুযোগ এমপিওভুক্ত শিক্ষকরা পান। বেতন প্রদান করে সরকার, নিয়োগ প্রদান করে সরকার, এমপিওভুক্ত করে সরকার, বৈশাখী ভাতা প্রদান করে সরকারি নিয়মে, 5% ইনক্রিমেন্ট সরকারি নিয়মে, 15% বাড়ি ভাড়া পায়। একই সংস্থা নিয়ন্ত্রণ করে সরকারি এমপিওভুক্তদের। দেশে একটাও শিক্ষিত লোক না থাকার কারণে আমরা বলি তাদের বেসরকারি শিক্ষক। মানে কত বড় আমরা শিক্ষিতের একটা জাতি। 150তম আইকিউর দেশে কোনো শিক্ষিত লোক থাকার কথা নয়। হার্ভার্ড, MIT, বোলোনা, অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে নির্দিষ্ট সামান্য সিলেবাস কমপ্লিট করে অনেকে পাণ্ডিত্য অর্জন করলেও সংশ্লিষ্ট বিষয়ের পর ছাড়া শিক্ষা গবেষণা না থাকার কারণে আমাদের জ্ঞানীগুণী লোক বলতে সেরকম কিছু নাই। এই জন্য দেখুন, ইংরেজিতে অনুদান শব্দের অর্থ হলো গ্রান্ট, ডোনেশন, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। অর্থাৎ আমরা আমাদের শিক্ষার দায়িত্বে নিয়োজিত বৃহত্তম পেশাজীবীদের বেতন প্রদানের ক্ষেত্রে ব্রিটিশ গোলামি করে তাদেরকে ছোট করার জন্য এই অনুদান কথাটা ব্যবহার করতে পারি না। এই জন্য যত দ্রুত সম্ভব এমপিওভুক্ত শিক্ষকদের বেসরকারি শিক্ষক নামটা কাল থেকেই পরিবর্তন করা দরকার এবং এই অনুদান কথাটা অবশ্যই আউট করা দরকার।